গুরুতর প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার কারণ হলো যে বর্তমান এই অন্তর্বর্তী সরকার যদি মনে করে তাদের টিকে থাকার জন্য নানান প্রেশার গ্রুপের কথায় তাদের চলতে হবে, উঠতে হবে, বসতে হবে, না হলে তারা টিকে থাকবে না, তাহলে তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। পুরোপুরি সত্যি কথা। এখন কোশ্চেনটা হলো যে আমরা তো প্রথম থেকেই খুব ধোঁয়াশার মধ্যে আছি। তারা কি আসলে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এসেছিল? শুরু থেকে তো রাজনীতির কোনো উদ্দেশ্য আমরা জানতাম না। তাহলে এই ব্যাপারটাই তো জনগণ এক ধরনের ধোঁয়াশার মধ্যে আছে। এটাকে কেউ যদি ধোঁকাও মনে করে তাদের দোষ দিতে পারবেন না। সত্যি কথা। এবং আপনি নানান চাপে যদি আপনার পলিসি পরিবর্তিত হয় তাহলে দেখতে হবে যে আপনার আসলে, যেটা আমি প্রথম থেকেই বলে এসেছি, যে রাজনৈতিক শক্তি ছাড়া কোনো সাধারণ দাবির আন্দোলন কখনোই সফল হয় না। সেটা বেহাত হয়। এটা ঐতিহাসিক সত্য। এটা হিস্টোরিক্যাল পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে না যদি আপনি পলিটিক্যাল সায়েন্সের শুধু বেসিকটা জানেন। এ নিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন পলিটিক্যাল সায়েন্সের প্রফেসরের সাথেও এক আলোচনায় বলেছিলাম এটা, যে লক্ষ্য করে দেখবেন যে রাজনৈতিক শক্তিগুলো তার এমনি তৈরি হয় না। একটা দলগত অবস্থান থাকে, তাদের একটা ম্যানিফেস্টো থাকে, আইডিওলজি থাকে। না, আমি মনে করি না যে বারবার নানান রকমের দাবির মুখে পরিবর্তন করলেই তারা এটা সফলভাবে সেটা নিতে পারবে। আমি মনে করি না। আমি এখন যেটা দেখতে পাচ্ছি, আমার মনে হয় যে বর্তমানে অন্তর্বর্তী সরকারের উচিত আসলে একেবারে সর্বদলীয় একটি জাতীয় কিছু প্রতিষ্ঠা করা, যেখানে সবার অবস্থান থাকবে। তারপর তার মাধ্যমে যদি ভোটাভুটি হয়, হ্যাঁ, যদি মানুষ ভোট দিয়ে কাউকে নির্বাচিত করে সে প্রতিনিধি হবে। আমি মনে করি না বাংলাদেশে উগ্রপন্থা কখনো গণতান্ত্রিকভাবে বড় কোনো সাপোর্ট পেয়েছে, অতীতে পাবে। কিন্তু বর্তমান এই অন্তর্বর্তী সরকারের এই অবস্থানগুলো কোনোভাবেই পরিষ্কার না। সেটা আমাদের জানার অধিকার আছে প্রতিটি জনগণেরই। এটা খুব তাড়াতাড়ি তাদেরকে খোলাসা করা উচিত যে তারা আসলে কি চায়। বুঝতে পেরেছি। আওয়ামী লীগকে বাদ দিয়ে আমি মনে করি না যে সর্বদলীয় হতে পারে। কারণ আওয়ামী লীগ তো একটি শক্তিশালী জাতীয় দল। দলটি ধরুন কোনো কারণে, পৃথিবীতে সব জায়গায় ঘটে, আমেরিকায় কি ঘটলো, গণতান্ত্রিক একটি দল, বিশেষ করে ডেমোক্রেটিক পার্টির মতো একটি শক্তিশালী দল, তারা সমস্ত জায়গায় হাউস এবং সিনেট এবং প্রেসিডেন্সিয়াল ইলেকশন সব জায়গায় হেরে গেল। এটা তো তারা সাথে সাথে মেনে নিচ্ছে। কারণ হলো যে যদি আওয়ামী লীগ কোনো কারণে তাদের পলিসিতে ভুল করে থাকে তাহলে জনগণের ভোট দিয়ে তাদেরকে অনেক জায়গায় বাদ দিতে পারবে। কিন্তু এইটা একটা দলকে টোটালি আপনি সরিয়ে দিয়ে আবার জাতীয় কিছু করতে চাইবেন, আমার তো মনে হয় না সেটা জাতীয় প্রতিনিধিত্বপূর্ণ দল হবে। আমি মনে করি না যে সেটা হবে। এটা আমার ব্যক্তিগত অভিমত শুধু না, এটা যে কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে বা সিস্টেমে সেটা কিন্তু মনে হয় না। আর কেউ যদি মনে করে থাকে যে না ঠিক আছে, এটা বিপ্লব বা এরকম হয়েছে, গণতান্ত্রিক বিপ্লব কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। কত পার্সেন্ট মানুষ আসলে ক্লিয়ার ছিল যে এটা কিসের জন্য আন্দোলনটা হলো। প্রথম থেকে যদি প্রকাশ্যে এটা আসতো যে এটা সরকারকে আমরা পরিবর্তন করতে চাচ্ছি, তাহলে কত পার্সেন্ট জনগণ সেখানে আসতো। এরকম প্রশ্নগুলো কেউ যদি করে, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। এগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় একদম স্বাভাবিক প্রশ্ন। তাতে কাউকে আওয়ামী লীগার বলে দোষ দেয়া বা তাদের দালাল বলা, এই জাতীয় কথা বলা যাবে না। সুস্থ রাজনীতিতে, সুস্থ সমাজ ব্যবস্থায় এই ধরনের প্রশ্ন আসবেই। তাহলে আমি মনে করি না যে কাউকে একেবারে বর্জন করে, আমি প্রথম থেকে এটা বলে আসছি যে রাজনীতির ক্ষেত্রে সবার অধিকার থাকে। নিষিদ্ধ করার কথা যদি বলা হয়, এই নিষিদ্ধ শব্দটাই আমার অপছন্দ। কারণ গণতন্ত্রে কিছু নিষিদ্ধ করার দরকার পড়ে না কিন্তু।